আসলে কোনো কিছু দেখলে পুরনো কথা মনে পড়ে যায়। করোনার সময় যখন খুবই খারাপ অবস্থা ছিল আমার হাজব্যান্ডের, তখন সে শুধু সাবুদানা দিয়ে, আম দিয়ে আর বিভিন্ন রকমের পেস্তা, কাজু, কিশমিশ এসব দিয়ে তাকে একটা পায়েস করে দিতাম। এটা তার খুব প্রিয় ছিল। প্রিয় বলতে মানে বাঁচার জন্য খেত। প্রিয় বলতে তখন ওই সময় আসলে কিছু খেতেও চাইতো না, ঘ্রাণ পেত না, তাই মজাও লাগতো না, শুধু ওটা খেত। আর আমি যখন অসুস্থ হয়েছি তখন আমি কিছুই খেতে পারতাম না। তো আমার মুখে কেন জানি সে সময় শুধু ড্রাগন ফলটা ভাল লাগতো। এখন ড্রাগন দেখলে আমার সেই কথাটা মনে পড়ে যে এমনিতে তো তেমন একটা ভালো লাগে না, পাঞ্চে পাঞ্চে একদম। তবে আমার সব সময় মুখের মধ্যে অনেক লাইট একটা ফিল দেয়, সেটা ভালো লাগে খুব। ই যেমন অনেক কিছু আছে না যে মুখের মধ্যে খুব একদম হয়ে যায়, ভরে যায়, তারপরে জিব্বা টিব্বা ভারী হয়ে যায়, এই টাইপের খাবার আমার পছন্দ না। আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না। আমার সবসময় যেমন লিচু আমার কাছে খুব লাইট একটা খাবার মনে হয়, তালের শ্বাস, তারপর এই যে ড্রাগন খুবই লাইট একটা খাবার, ভালো লাগে এবং পুষ্টিকর। তো সে সময় শুধু আমার মুখে এটাই ভালো লাগতো, ড্রাগন। হায় রে, এত ড্রাগন খেয়েছি আমি সে সময়, অন্য কিছুই খেতে পারতাম না। আর আমার হাজব্যান্ড যদি জোর করে আমাকে না খাওয়াতো, তাহলে আসলে আল্লাহ হায়াত রেখেছে, হয়তো বাঁচতাম, বাট কী হতো আল্লাহই জানে। এত খারাপ অবস্থা ছিল আমার, আমি মনে হয় 1 মাসের মতো চোখ খুলতে পারতাম না। চোখ দুটো বন্ধ করে সারাক্ষণ শুয়ে থাকতাম। চোখ খুললে আমার মনে হয় পৃথিবী ঘুরে, এরকম লাগতো, লাশের মতো পড়ে থাকতাম। তো আমার বাসায় তখন একটা ছোটো বুয়া ছিল, তার মেয়েসহ সারাদিন আমার বাসায় থাকতো। তারা কি করেছে না করেছে আমি কিছুই জানি না। আমার শাশুড়ির লাশ নিয়ে যখন ঢাকা থেকে আমরা আসলাম, আসার পর যে আমি পড়েছি, কখন কবর দিল, কখন কি হলো, আমি কিছুই বলতে পারবো না। আর শাশুড়ির 4 দিনের মাথায় আবার আমার আম্মা মারা গেল। তো আসলে মানসিকভাবে আমি এতটা মানে বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম, আমি কি এই দুনিয়ায় আছি নাকি না আমি বলতেই পারবো না। আমার হাজব্যান্ডের সাথে কত ডাক্তাররা এসে মানে তারা যখন এখন ভাবি যে আল্লাহ কি লজ্জার ব্যাপার স্যাপার, আমি শুধু লম্বা হয়ে শুয়ে থাকতাম। তারা এসে দেখে যে চিকিৎসা দিত বা খেতে হবে এই সে, আমি তো কিছু খেতেই পারতাম না। আর আমার হাজব্যান্ড এসে কী করতো, দুধ দুধ জাল দিয়ে আমাকে এত বড় একটা মগে দুধ দিত আর ডিম সিদ্ধ করে দিত। আর এই দুধটাই আমার ছোটোবেলার থেকে খুবই অপছন্দের খাবার। মানে আমার এমনিতেই দেখলে বমি আসে, আর অসুস্থতার সময় আমার কেন জানি শুধু সব কিছুতে গন্ধ লাগে। তো আমি তো গন্ধ সহ্যই করতে পারি না। হায় রে, আমার হাজব্যান্ডও নাসর বান্দা, সে খাওয়াবেই, মানে না খেলে তো আসলে আমি উঠতে পারবো না বা সুস্থ হব না। সেজন্য সে এত হতো, মানে প্রেশার ক্রিয়েট করতো যে খেতেই হবে, বমি করলে করো, আমার গায়ে করলে করো বা যা খুশি করো, তোমাকে খেতেই হবে, বমি আমি পরিষ্কার করব, সমস্যা নেই, তোমাকে খেতেই হবে। তখন ইচ্ছে মতো কাঁদতাম, ওকে ইচ্ছে মতো বকা দিতাম। মনে হয় যে মানে আল্লাহকে বলতাম, আল্লাহ এটা আমাকে কেন এমন করতেছে, এই সেই রকম মানে করতাম। এতটা মানে খারাপ অবস্থা ছিল, আমি যে উঠে বসে খাবো, সে বসে তার সাথে আমাকে হেলান দিয়ে বসিয়ে তারপরে খাওয়াতো। আল্লাহ তাকে এর উত্তম প্রতিদান দান করুক উভয় দুনিয়ায়। তো আসলে অন্তর থেকে মানুষের জন্য এমনিতেই দোয়া আসে না, কিছু কিছু কাজে মানুষের জন্য অন্তর থেকে দোয়া চলে আসে, বা এইসব কাজের জন্যই মানুষ আসলে অনেক বিপদ আপদ, অনেক কিছুর থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখে। আল্লাহ যেন আমার হাজব্যান্ডের সমস্ত বিপদ আপদ দূর করে দেয়, অসুখ বিসুখ দূর করে দেয়, মান সম্মান বৃদ্ধি করে দেয়, ইজ্জত রক্ষা করে তাকে নেক হায়াত দান করে, হায়াতে তৈয়বা দান করে, যেন আমরা একসাথে থাকতে পারি, সেই ব্যবস্থা করে দেয় আল্লাহ। তো তখন না ওকে অনেক আমি বকা দিতাম, যে মানে এমনও হয়েছে হাসির কথা, তুই তোকারেই শুরু করতাম, তোর জন্য আমি একটু শান্তিতে শুইতেও পারি না, তুই শুধু আমাকে জোর করে করে খাওয়াস, আমি খাবো না খাবো না কান্নাকাটি করতাম, তাও সে বলতো না একটু খেতেই হবে। তো আর কি, জোর করে দুধ আর ডিমটা শুধু খাওয়াতে পারতো।
আর আমাকে যদি বলতো কী খাবে, আমি তো কিছু না এরপরে ড্রাগন। এই ড্রাগন আমি এত খেয়েছি, মানে মনে হয় 1 মনের উপরে ড্রাগন আমি তখন খেয়েছি। এই ড্রাগনের উপরেই মনে হয় আমি চলছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। তো ড্রাগন দেখলেই আমার সেই কথাটা মনে পড়ে, সেই সময়ের কথা মনে পড়ে যে আল্লাহ কী ভয়াবহ দিন গিয়েছিল। একদিকে আমার শাশুড়ি এক হসপিটালে, আরেক দিকে আমার আম্মাকে নিয়ে আমরা আরেক হসপিটালে। মানে আমার আম্মাকে আমার হাজব্যান্ড দেখতে যেতে পারেনি, আমার শাশুড়িকে আমি আবার দেখতে পারিনি, এরকম একটা অবস্থা। তো আমার আম্মাকে আবার যেদিন হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম, ডাক্তার বলল যে আর কোনো চিকিৎসা নাই, আপনারা নিয়ে যান। ভর্তি করাতে চায় নাই, যে না ওনার যেই অবস্থা, ওনাকে ভর্তি করে আসলে কোনো চিকিৎসা দেওয়ার মতো ওনার অবস্থা নাই। তারপরেও আমরা ভাই বোনরা মানে ডাক্তারদের সাথে একরকম ঝগড়া করেই ভর্তি করালাম। এরপর তো 3 দিন রেখে পাঠিয়ে দিল। আমিও বাসায় আসছি আমার আম্মাকে নিয়ে, আমরা ভাই বোনরা সব আসলাম। আমার হাজব্যান্ড ফোন করে বলল যে ব্যাগ রেডি করো, যে কোনো সময় আম্মার লাইফ সাপোর্ট খুললেই আম্মা মৃত। কী যে একটা অবস্থা। তো আর কি, যতই হোক আসতে তো হবেই। আমার মা অসুস্থ হলেও তখন আমার আম্মারও খুবই ভয়াবহ অবস্থা, নল দিয়ে খাবার খায়। তো আমার আম্মাকে তো তখন মানে নল দিয়ে খাবার খাওয়াতে হচ্ছে, এদিক দিয়ে আমার বড় বোনও এত অসুস্থ হয়ে গেছে। মানে আসলে আমাদেরও করোনা হয়ে গিয়েছিল, তখন বুঝতে পারিনি, পরে এখন বুঝি আর কি। আমরা তো ওই মুহূর্তে করোনা টেস্ট করাইনি, কারণ 2 জায়গায় 2টা মৃত মানুষ বা এমন অসুস্থ মানুষ, তখন নিজেদের আর আসলে কোনো ছিল না। তো আর কি আমার আম্মাকে রেখে চলে আসলাম আমার শাশুড়িকে নিয়ে। আমি ওই হসপিটাল থেকেই মানে আমার ঠান্ডা আর জ্বর ভাব চলে আসছে। আমার বড় বোন তো অসুস্থ হয়েই গেছে, আর মেজো বোনেরও আম্মার সেবা সংসার সমস্ত কিছু নিয়ে ওরও অবস্থা খারাপ। দাদা ভাবি সবাই সহ সবাই করতেছে, সবারই মানে আমার আবার তখন ভাস্তির বাচ্চা হয়েছিল, তাদেরও যত করুক আবার ওকেও তো দেখতে হবে। সব কিছু মিলে একটা মানে পরিস্থিতি ছিল আর কি। তো আমার শাশুড়িকে কবর টবর দিল, কিছুই আমি চোখ খুলে দেখতে পারি না। আমি ওই যে পড়লাম এসে, আর আমি উঠতেই পারিনি। কি হলো না হলো, মিলাদ টিলাদ কিছুতেই আমি অ্যাটেন্ড করতে পারিনি। কমিউনিটি সেন্টারে হয়েছিল মিলাদ, আর আমার শাশুড়ির মিলাদের দিন আমার আম্মা মারা গেল, এই খবর পেলাম। তো আমাকে তো নিবেই না। আমার হাজব্যান্ড বলতেছে না তোমাকে কিভাবে নিব, তুমি তো দাঁড়াতেই পারো না, দাঁড়ালেই তুমি পড়ে যাবা এরকম। তো আমি বললাম আমি যদি দাঁড়ালে পড়ে মরেও যাই তারপরেও আমি যাব, আমার মার লাশ দেখতেই হবে আমাকে। তখন আমাকে নিয়ে তো গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের একটা কথা এখনও মনে পড়ে, কানে বাজে। আমার ননাস লাকি আপু ওনাকে বলে দিছে যে আপু তুই কিন্তু ওর হাত ছাড়বি না, ওর হাত ছাড়লে ও পড়ে যাবে। আমার ননাসও ঠিক সেভাবেই আমাকে আগলে রেখেছিল। তারপর আমার আম্মার লাশ টাশ দেখার পর আমাকে এনে যে খাটে শোয়ালো, ওই ঈদে আমি যে আবার কোথায় মানে হয়ে গেছে আমি নিজেও জানি না। আমি কিন্তু ঘুম আসিনি, কিন্তু আমি এমন তখন অবস্থা ছিল, আমি কোথায় যেন মনে হয় মাথা আমার সপ্তম আকাশে থাকতো নাকি মাথা কাজ করতো না। তো আমার আম্মাকে তো কবর দিতেও নিয়ে গেল, আমি বলতেই পারবো না। এরপর আমার বড় খালা অনেকক্ষণ পর আমাকে বলতেছে যে এই তুই ঘুম আসতেছিস, তোর আম্মার লাশ নিয়ে চলে গেল, এটা এমন কি তুই এত ঘুম আসতেছিস কেন? খালাম্মা তো আর জানতো না যে আমি এত অসুস্থ। তো আমি তো লাফ দিয়ে উঠে বসে বলতেছে আম্মা কোথায়? পরে সবাই বলতেছে আম্মাকে তো কবর দিতে নিয়ে গেছে। আর মানে কি বলবো, ওই সময়টা যে একটা মানে সন্তানের জন্য কীরকম সেটা আল্লাহ আর সে ছাড়া কেউ বুঝবে না। গিয়েছি এত কষ্ট করে, অথচ মার লাশ দেখেছি, কিন্তু যখন আমার মাকে বাড়ির থেকে নিয়ে গেল ওই মুহূর্তটা আমি মানে না ঘুমিয়েও পাশে থেকেও বলতেও পারবো না, এত খারাপ অবস্থা ছিল আমার। আল্লাহ পৃথিবীর সকল কবরবাসীকে বেহেশত নাসিব করুক। আমার মা শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হতে শুরু করে 18,000 মাখলুকাতে সবাইকে আল্লাহ বেহেশত নাসিব করুক। সবার কবর আযাব মাফ করে দেখ, জান্নাতের সাথে সবার কবরের সংযোগ স্থাপন করে দেখ আল্লাহ, জান্নাতের সুবাতাস বইয়ে দেখ সবার কবরে, সবাইকে বেহেশত নাসিব করুক।
আমাদের জীবিত মৃত সবার সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেয়। উভয় দুনিয়ার নিরাপত্তা এবং কল্যাণ আমাদের সবাইকে আল্লাহ দান করুক। এই ড্রাগনটা দেখে আবার সবসময় কেন জানি ড্রাগন দেখলে আমার এই কথাটা মনে পড়ে যায় যে করোনার সময় সেই ভয়াবহ অবস্থাতে আমি শুধু এই ফলটাই মানে মুখে একটু লাগতো, তার লাগতো মনে হয় এটাই, আর অন্য কোনো খাবার না। অনেক কথা শেয়ার করে ফেললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সুস্থ রাখে, ভালো রাখে।